যত কাণ্ড মুর্শিদাবাদে তৃণমূল বিজেপির জোট ভেঙে বড়ুয়া পঞ্চায়েত সমিতি দখল করলো কংগ্রেস। তবে একার জোরে নয়, তৃণমূলের একাংশ হাত বাড়ানোয় জেলায় প্রথম পঞ্চায়েত সমিতি কংগ্রেসের হাতে। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আমরা একটা পঞ্চায়েত সমিতি কংগ্রেসের পক্ষে আনতে পেরেছি। বিধানসভা ভোটে মুর্শিদাবাদী কংগ্রেসকে দিয়েছিল 2 বিধায়ক। এবার সেই জেলায় প্রথম পঞ্চায়েত সমিতি এলো কংগ্রেসের হাতে। তৃণমূলের একাংশের সমর্থনে বড়োয়া পঞ্চায়েত সমিতিতে উড়ল কংগ্রেসের পতাকা। তৃণমূলের বিক্ষুব্ধদের চড়া সুরে আক্রমণ বিজেপির। মুর্শিদাবাদের বড়োয়া পঞ্চায়েত সমিতির সমীকরণ আর 5টা জায়গার চেয়ে আলাদা। 2023-এর পঞ্চায়েত ভোটে 38 আসনের মধ্যে তৃণমূল 21 আসনে জিতে বোর্ড গঠনে ব্যর্থ হয়। বিজেপির 8, কংগ্রেসের 7, বামেদের 2 জনকে নিয়ে বোর্ড গঠন করে 11 জন বিক্ষুব্ধ তৃণমূল সদস্য। সভাপতি হয় তৃণমূলের, সহসভাপতি বিজেপির। 2.5 বছর এভাবে বোর্ড চলার পর বিধানসভা ভোটে বড়োয়ায় জেতে বিজেপি। পালা বদলের পর বোর্ডের সমীকরণ বদলালো। তৃণমূলের 18 সদস্যের সমর্থনে বড়োয়া পঞ্চায়েত সমিতি দখল করল কংগ্রেস। যে নাজমা সুলতানাকে 2023-এ সভাপতি হতে দেওয়া হয়নি, তাকেই সভাপতি করল হাত শিবির। সুন্দরভাবে উন্নয়নের নিরিখে বড়ুয়া পঞ্চায়েত সমিতি মুর্শিদাবাদ জেলায় যাতে আরও অগ্রগণ্য হয় তার প্রচেষ্টা ও প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। নিরঞ্জন চৌধুরী আমাদেরকে বলছেন বটে যে কারা কারা উচ্ছিষ্ট আছে, কাদের কাদের কেউ নিচ্ছে না, তাদেরকে উনি একে একে নিচ্ছেন। বহরমপুরে নিচ্ছেন, বড়াতেই উপস্থিত হয়েছেন, যেখানে আমরা নিচ্ছি না সেখানে উনি উপস্থিত হচ্ছেন ওদেরকে নেওয়ার জন্য। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে সম্পন্ন হলো ভোটাভুটি। রাজ্যের সঙ্গে সহযোগিতা করেই কংগ্রেস পরিচালিত বড়োয়া পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে। আমরা শুধু উন্নয়নের জন্য রাজ্য সরকারকে বলবো। রাজনীতির দাবার বোর্ডে যে কোনো চালই স্থায়ী নয় তা আরও একবার প্রমাণ হয়ে গেল। মাত্র 7 জন সদস্য নিয়েই বোর্ড করে ফেলল কংগ্রেস। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।